সিইও সিদ্ধান্ত নিলেন তার ৫০০ জন নারী কর্মীর মধ্য থেকে একজনকে বেছে নিয়ে তিনি ধনী পরিবারের বউ করবেন। তরুণীরা সবাই খুব যত্ন করে সাজগোজ করেছিল, কিন্তু সিইও তাদের দিকে একবারও তাকালেন না, বরং তিনি একে একে সবার সঙ্গে হাত মেলালেন। এই অদ্ভুত বাছাইয়ের কারণ ছিল একটি রোগ। তিনি যখনই কোনো নারীর স্পর্শ পেতেন, তার সারা শরীর ভয়ঙ্করভাবে চুলকাতে শুরু করত। এক তাওয়িস্ট পুরোহিত তাকে জানালেন তার ওপর একটি প্রেমের অভিশাপ দেওয়া হয়েছে। যিনি এই অভিশাপ দিয়েছেন কেবল তাকেই খুঁজে পেলে অভিশাপ ভাঙবে। এ কথা শুনে সিইও প্রচণ্ড রেগে গেলেন। তার সন্দেহ পড়ল এক নারীর ওপর। ৭ বছর আগে হঠাৎ করেই তার সঙ্গে এক নারীর দেখা হয়েছিল, কিন্তু সেই দিনের পর আর কখনো তাকে দেখা যায়নি। সিইও শপথ করলেন তিনি যেভাবেই হোক সেই নারীকে খুঁজে বের করবেন। অন্যদিকে সেই নারী নিজেও জানত না যে সে কাকে অভিশাপ দিয়েছে, বরং সেই দিনের পর থেকে তার জাদুশক্তির একটি অংশ হারিয়ে যায়। পরে সে ৫টি দুষ্টু সন্তানের জন্ম দেয়। তাদের দুষ্টুমিতে তাওয়িস্ট পুরোহিত আর সহ্য করতে পারছিলেন না, তাই তিনি নারীটিকে বললেন বাচ্চাদের নিয়ে তাদের জৈবিক বাবাকে খুঁজতে যেতে। সন্তানদের ভরণ পোষণের জন্য নারীটি ভবিষ্যৎ বক্তা হিসেবে কাজ নিতে বাধ্য হয়, কিন্তু সে জানত না যে কোম্পানিতে সে চাকরি নিয়েছে সেটিই আসলে সেই সিইওর কোম্পানি। বহু বছর পর মুখোমুখি হলেও কেউ কাউকে চিনতে পারেনি। সিইও তাকে ৭ বছর আগে সেই নারীকে খুঁজে বের করতে সাহায্য করতে বললেন। নারীটি বলল সিইও যেন সেই নারীর চেহারা মনে করার চেষ্টা করেন। এরপর সে একটি মন্ত্র পড়ে ভবিষ্যৎ গণনা করল। সে বুঝতে পারল সেই নারী এই কোম্পানির মধ্যেই আছে। সিইও আবার সব নারী কর্মীকে একত্র করলেন, কিন্তু এবারও এমন কেউ পাওয়া গেল না যাকে তিনি স্পর্শ করলে চুলকানি হতো না। এই সময় শিশুরা বুঝতে পারল তাদের মা খুব কষ্ট করে কাজ করছে, তাই তারা মায়ের অফিসে যাওয়ার পরিকল্পনা করল। বড় ছেলে ছিল একজন শীর্ষ হ্যাকার। সে খুব দ্রুত মায়ের কোম্পানির তথ্য বের হয়ে ফেলল। ছোট মেয়েটি ছিল জ্যোতিষবিদ্যায় পারদর্শী। সে এমনকি তাদের বাবার পরিচয়ও গণনা করে ফেলল। তারা দুজন কোম্পানিতে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু ছোট মেয়েটির মনে হলো গাড়িতে গেলে দেরি হবে, তাই সে সরাসরি জাদু ব্যবহার করে আগেই কোম্পানিতে পৌঁছে গেল। ছোট মেয়েটি সিইওকে দেখেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বাবা বলে ডাকল। সিইও ভাবলেন মেয়েটি কাউকে ভুল করছে, কিন্তু তার মনে অদ্ভুত এক চেনা অনুভূতি জাগল। এমনকি সহকারীও খেয়াল করল মেয়েটির মুখাবহ সিইওর সঙ্গে খুব মিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সিইও যখন মেয়েটিকে স্পর্শ করলেন তার শরীরে একটুও চুলকানি হলো না, তাই তিনি মেয়েটিকে নিজের অফিসে নিয়ে গেলেন। তিনি মেয়েটির চুল নিয়ে সহকারীকে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলেন। যখন পরীক্ষার রিপোর্ট এলো, সিইও সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন।